আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে কিভাবে আমার দেশি মুরগিগুলাকে আমি কম খরচে লালন পালন করে থাকি। তো ভাবলাম আমার প্রিয় ভাই বোনদের সাথে একটু শেয়ার করা দরকার। তাহলে চলুন দেখাই যে কিভাবে কম খরচে তাদেরকে খাবার খাইয়ে থাকি। তো এই জায়গায় হচ্ছে 6 কেজি লেয়ার ওয়ান নিয়েছি, আর এদিকে হচ্ছে 3 কেজি খুদ নিয়েছি, এদিকে হচ্ছে 3 কেজি ধান নিয়েছি। তো খুদটা হচ্ছে আমি কিন্তু মরা চাউল দিই, খুদ দিই না। তো মরা চাউলটা ছিল না দোকানে, এর জন্য হচ্ছে আমি খুদটা নিয়েছি। তো সবগুলা খাবারই কিন্তু কিনা, তারপরও আমি মানে খরচটা একটু কমানোর চেষ্টা করি সব সময়। তো দেখুন, এদিকে হচ্ছে সোনালি স্টার্টার নিয়েছি আমার মুরগির বাচ্চাদের জন্য। আর ঘরের যে ডিমগুলো আমরা সব সময় খেয়ে থাকি, ওই ডিমের খোসাগুলা সংরক্ষণ করে তারপর হচ্ছে রোদে শুকিয়ে গুঁড়ো করে তারপরে বয়মে ভরে নিই। তো প্রতি মাসে আমি খাবারের সাথে হচ্ছে মিক্স করে দিই। তো ডিমের খোসাটা মিক্স করার কারণ হচ্ছে এটা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। অনেক সময় কোয়েল পাখি, মুরগি দেখা যায় পাতলা খোসার ডিম পারে, তো এই ডিমের খোসাটা খাওয়ালে পাতলা খোসার ডিমটা আর পারে না। তো এদিকে 6 কেজি লেয়ার ওয়ান নিয়েছি, এখন হচ্ছে আমি 3 কেজি ধান দিয়ে দিব, আর হচ্ছে 1 কেজি খুদ দিয়ে দিব। অনেক সময় হচ্ছে আমি গমও দেই, তো গমটা আনতে মনে ছিল না, এর জন্য হচ্ছে আমি আজকে ধানটা দিয়ে এই খাবারটা তৈরি করে নিচ্ছি। যেহেতু এটা ডিমের মুরগি, বাধ্যতামূলক হচ্ছে লেয়ার ওয়ানটা দিতেই হবে। তো আমাদের এদিকে হচ্ছে লেয়ার ওয়ানের কেজি হচ্ছে 65 টাকা, 70 টাকা কেজি এরকম। তো শুধু লেয়ার ওয়ান খাওয়াইয়ে কিন্তু দেশি মুরগি পালা সম্ভব না। দেশি মুরগি কিন্তু অ্যাভেলেবেল ডিম দেয় না। তো কিভাবে ভাবতে হবে যে কিভাবে খামার করে আমি লাভ করতে পারবো, আর কম খরচে কিভাবে খামার করা যায়। তো দেখুন প্রিয় ভাই বোনেরা, এইভাবে খাবার খাওয়ালে কিন্তু কেজি প্রতি 20 থেকে 25 টাকা হচ্ছে আপনাদের সাশ্রয় হয়ে যাচ্ছে। তো যেহেতু এটা ডিমের মুরগি, বাধ্যতামূলক লেয়ার ওয়ান খাওয়াতে হবে। তো এইভাবেই খাবারটা রেডি করে নেবেন। আমি যেইভাবে খাবারটা রেডি করি, তো আমি যেইভাবে খাবারটা রেডি করি তাহলে কিন্তু দেখুন দেশি মুরগির স্বাদটা কিন্তু দেশি মুরগির মধ্যেই থেকে যায়। আর এদিকে দেখুন সোনালি স্টার্টার ফিডটা নিয়েছি, আর সোনালি স্টার্টার ফিড নিয়েছি আমি 5 কেজি। এই জায়গায় হচ্ছে 2 কেজি খুদ দিয়ে দিয়েছি। যেহেতু আমার মুরগির বাচ্চার বয়স 12 দিন হয়ে গেছে, তো 12 থেকে 15 দিন বয়স হয়ে গেলে তাদেরকে কিন্তু আমি সোনালি স্টার্টারের সাথে খুদটা মিক্স করে দিই। কারণ খাবারের খরচটা একটু সাশ্রয় করার জন্য, এর জন্যই আমি খুদটা হচ্ছে মিক্স করে দেই। আরেক দিকটা হচ্ছে তারা নতুন একটা খাবারে অভ্যস্ত হয়ে যায়। আর না হলে কিন্তু শুধু যদি ফিডের প্রতি নির্ভরশীল হই, এক সময় দেখা যাবে যে তারা খুদ খাইতে চাইবে না, অন্য কোনো খাবার দিলে তারা খাবে না, শুধু ফিডটাই খেতে চাবে। তো শুধু ফিড খাইয়ে কিন্তু খামার করা সম্ভব না, আর দেশি মুরগির স্বাদটা কিন্তু দেশি মুরগির মধ্যে থাকবে না। তো দেখুন এদিকে আমার কোয়েল পাখির জন্য লেয়ার ওয়ান নিয়েছি 2 কেজি। তো এইভাবে কিন্তু খামার করতে হলে কিন্তু খামারের প্রতিটা কাজ খুব হিসাব করে করতে হবে। কিভাবে খামার করে লাভ করা যায়, এই কথাটা কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। খামার করলে কিন্তু প্রত্যেকটা কাজ একেবারে হিসাব করে রাখতে হবে। হিসাব করে রাখা কিন্তু একেবারে জরুরি। তো দেখুন আমি কিন্তু খামারে প্রতি মাসে কয় কেজি খাবার লাগে, আর কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, এগুলো কিন্তু আমি একটা খাতায় লিখে রাখি। আর এদিকে দেখুন আমার এই জায়গায় 60 পিস মুরগির বাচ্চা আছে। তো এই মুরগির বাচ্চাগুলো একেবারে জায়গাটা নোংরা করে ফেলেছে। তো এগুলা হচ্ছে আবার লাইটের তাপে শুকিয়ে গেছে। তো আমি আগে তাদেরকে খাবার পানি দিয়ে দিব, পরে হচ্ছে খাবার শেষ হয়ে গেলে আমি এগুলো পরিষ্কার করে দিব। তো প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।